কোনো হাদিস এবং কুরআন কোনো ইতিহাস বলতে পেরেছে যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছে? জোরে বলুন। তিনি কাউকে গাল দিয়েছেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? রাসূলুল্লাহর ব্যবহার কত সুন্দর, তার কোরআন আল্লাহ বলে দিয়েছে বাবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন তার প্রমাণ করেছে বাবা। আজকে গোটা বিশ্বের জমিনে প্রমাণ হয়েছে। খ্রিস্টানদের ঘরের একজন যুবক যার নাম হলো উইলিয়াম হার্ট, তিনি আপনার 100 মুন্সির জীবনী লিখেছেন। 100 মুন্সির জীবনী। তিনি 100 মুন্সির জীবনী লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মুন্সির জীবনে কিছু না কিছু কলঙ্ক আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যেরকম করে চালিয়েছেন সেই নবীর উম্মত আজকে আমরা। কিন্তু সেই মুসলমান আজকে নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, মুসলমান নামাজের ধার ধারে না। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী, আমার বড় হুকুম নামাজ আদায় করো। কিন্তু জাতি নামাজ পড়ে? যখন নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে গো? 2%। তো এই যারা 2% যারা পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? না, কোন রকম 1% লোকের হয় বাবা, আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, কি করে জানলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি। 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোক দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম বাবা, 15-20 বছর নামাজ পড়ে আত্তাহিয়াতও জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কুনুত কি জিনিস সেটা বুঝেই না। আছে না নাই? জোরে বলুন। এরকম লোক আপনার তো দেখেন নাই নাকি? আছে। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ততক্ষণ ঠিক না বেঠিক? কোনোদিন হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলবে না? কারণটা কি? বলে বাইচান্স যদি মৌলবি ভুল ধরে ফেলে, তাহলে আমার মৌলবির কাছে মুরলি আর মাথা বড়ি চলবে না। আর এই জন্য মৌলবির কাছে বসে না। আর আমাদের হুজুররাও, এরাও কিন্তু কোনোদিন কাউকে বলে না, চাচা আপনাদের ইমাম সাহেব আমি তো একটু বসে কোরআনটা ঠিক করে নিলে হতো না, সূরাগুলা ঠিক করে নিলে হতো না। কোনোদিন ইমাম সাহেবরাও বলে না। কেন বলে না? আমাদের সমাজ নেতা মন্ত্রী এমএলএ এমপিকে যতটা সম্মান দেয়, ইমামকে যদি তার 1 কোনা সম্মান দিত, এ জাতির জায়গা কোথায় পৌঁছে যেত? ইমামের বেতন কত? 5000। ইমামের সম্মান আছে? কথা কর। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, কি হবে 5000 টাকায়? ছেলে জামা কিনবো না বিবি ছায়া কিনবো, শাড়ি কিনবো না বিলাহত কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি নামাজ রে? হ্যাঁ, আল্লাহ বলছে একবার মরিয়া দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। 5000 টাকা বেতন। ইমামের মান নাই, মর্যাদা সম্মান নাই। এ বাবা মসজিদের সেক্রেটারিকে ইমামকে বলছে হুজুর একটু দোয়া করে। বলে কিসের দোয়া রে? কিসের দোয়া? বলে হুজুর আমার বেটা যেন চাকরি পায়। আর অমনি মৌলবি হাত তুলে দিচ্ছে, রব্বানা যালামনা, ও আল্লাহ সেক্রেটারি যেন বেটা চাকরি পায়, আর বেতনটা যেন আমি মৌলবির সমান 5000 হয়। কি দোয়া হইল গো? এই কি দোয়া হলেন আপনি? কেন? আমি মৌলবি যদি 5000 টাকায় চলে, আর তুমি হারাম খোর, তোমার বেটা চলবে না কেন? কথা কি বলুন, ঠিক না বা ঠিক জোরে বলুন? আর নিজের বেলায় 10 আনা, আর মৌলবীর বেলায় 1 আনা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিবি বাচ্চা ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়াবে। তোমাকে একটা দায়িত্ব বেহেজাল ইমাম, তুমি তার উপরে চাপ দেবা, আর তুমি তার বেলাতে 5000 টাকা বেতন দেবা। ইমামের মান না। আপনাদের দেশের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি বাবা। এমন এমন জায়গা আছে মৌলবীকে 3000 টাকা বেতন দেয়। বলে হুজুর বহু দিয়েছি। এ মুসলমান মসজিদে মার্বেল বসায়, টাইলস বসায়, ও মসজিদে ইমামের পিছনে নামাজ
হবে না। আর আমরা বলে হুগলি জেলার লোক আলুর যদি দাম না পাই তো বলে হুজুর এবছর আলুর দাম নাই, বেতনটা কমলেন, আলুর দাম নাই, এই তো নাকি? তাই বলে কি আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন নাকি? আলুর দাম নাই? এ মুসলমান, আল্লাহ হলো রুজির মালিক। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, যাকে দিব না হাজার চেষ্টা করলেও পাবে না। আপনাদের দেশে পাট নাই, পাট আছে? আমাদের দেশে পাট আছে। গত বছর পাট নিল না ৩,০০০, ৪,০০০, ৫,০০০, আর এই বছরে ১৯,০০০, ২০,০০০ টাকা কুইন্টাল। আল্লাহ বলছে এক বছর দিলুম না তো কি হয়েছে রে বাবা, ঘাবড়িয়ে যাস না। আল্লাহ বলছে ঘাবড়াইও না, আমি তোমার পাশে আছি। তো হুগলি জেলার মানুষ মনে করছে কি হবে, কি করে চলবে, আলুর দাম নাই, ১৫০ টাকা বস্তা, কি হবে, কি করব? আল্লাহ বলছে ঘাবড়িও না। আল্লাহ বলে বান্দা শুকরিয়া করো, শুকরিয়া করো না, শুকরিয়া করো না। আর যদি তুমি না শুকরিয়া করেছো বান্দা, আমি আল্লাহ তোমাকে সহ্য করব না। এবছর দিনই সামনে বার দেব, ওই বছর দেব না, মিডিলে দিয়ে দেব। আল্লাহ আমি কোন দিক দিয়ে কিভাবে তোমাকে পূর্ণ করে দিব, ও বান্দা তুমি নিজেও টের পাবা না। আজ আমি বলি মুসলমান দরদি, আর একটু কথা বলে যায় দরদি মুসলমান হুগলি জেলার বাবজি আমার ভাইয়েরা, ছেলেকে স্কুল কলেজে দেবেন, প্রাইভেটের মাস্টার দেবেন, প্রাইভেট স্কুলে দেবেন, হাজার হাজার টাকা খরচ করবেন, কোনো বাধা নাই। বলে স্যার আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানাল, অঙ্ক ম্যান বানাল, স্যার যত টাকা লাগে আমি দিব, কোনো চিন্তা করবেন না। কিন্তু হুগলি জেলার একটা মানুষ বুকে গা দিয়ে বলেন দেখি, বলে হুজুর গো যত টাকা লাগে আমি দিব, আমার ছেলেটাকে আপনি একটু কুরআনওয়ালা বানিয়ে দে। একটা লোক খুঁজে পাওয়া যাবে? এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ৬৩ বছর বেঁচে ছিলেন বাবা। আজ আমি আপনাদেরকে বলে যাই বাপ, তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা। তিনার কি কাজ ছিল বাবা? মানুষের কাছে কোরআনের প্রচার পৌঁছে দেওয়া, মানুষের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। এই দিনের দাওয়াত আর কোরআনের প্রচার করতে গিয়ে আল্লাহর নবীর উপর ১ নয় ২ নয় ৩ নয় রে বাবা ১৩টি বছর ধরে ইস্তিমরুল চলেছে, নির্যাতন অত্যাচার হয়েছে। বিশ্ব নবী তাইফের ময়দানে কোরআনের তালিম করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে, ওই কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর তো অত্যাচার করেছিল। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। সাহাবারা সহ্য করতে পারে না। বিশ্ব নবীর কলিজা টুকরা নয়নের মণি ফাতেমা রাসূলকে বলে নবী গো একটা বার আপনি হুকুম দিয়ে দিন। বলে আব্বা হুজুর আমি ওদের জন্য একবার বদদোয়াটা করে দিই, তারা বরবাদ হয়ে যাবে গো রাসূল। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা
মাখা দিজা দেখিয়া আপনার মজা ভাগবতী মাখা দিজা সপন দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা তিনি তোমার যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা 30 পারায় সূরা নাবা 30 পারায় সূরা নাবা এখানে বলেছে বাবা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গরুকে চোখ দিয়েছি চোখ তো কেউ দিয়েছি গরুকে মুখ দিয়েছি মুখ তো কেউ দিয়েছি গরুরও কান দিয়েছি তোরও কান দিয়েছি গরুকে আমি শরীর জাসামাত দিয়েছি চলাফেরার ক্ষমতা দিয়েছি তোকেও দিয়েছি আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রুজির ব্যবস্থা করেছি গরু যেটা খাবে তার জন্য সেটা ছাগলের জন্য যেটা সেটা কুত্তার জন্য যেটা সেটা যার যেমন খাবার দরকার আমি আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করেছি তোরও ব্যবস্থা করেছি কিন্তু তোর মতো কাউকে দিই নাই আল্লাহ নমুনা বলো তো কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি والبحر ورزقناهم من الطيبات 15 পারা সূরা বনী ইসরাইলের মিডল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আয় বিশ্ববাসী শোনো লাকাদ কাররামনা বনী আদম আমি আদমের বাচ্চা তোকে সম্মানে বড় সম্মানিত করেছি গরু খাবে ওই রাস্তায় খাবে পচা খাবে কাঁচা খাবে ছাগল খাবে কাঁচের পাতা খাবে রাস্তার পানি খাবে ট্রেনে পানি খাবে পুকুরে পানি খাবে বিশ্বে যত প্রাণী আছে নোংরা জায়গায় খাবে জীব দিয়ে চেটে খাবে আমি তোর খাবারের ব্যবস্থা আলাদা করেছি পবিত্র জায়গাতে রান্না হবে প্লেটে তোর খাবার হবে ডাইনিং টেবিল তোর জন্য হবে সুন্দর ডিশ হবে ফার্স্ট ক্লাস চামচ হবে তোর জন্য সুন্দর গ্লাসের মিনারেল ওয়াটার হবে তোকে ট্রেনের পচা পানি কোনোদিন খাওয়াই না তুই কি নেমু খারাপ এটা বুঝিস না আল্লাহ পানি সবাইকে পান করায় মানুষের মতো এত সুন্দর পানি কাউকে খাওয়ায় হ্যাঁ না বলেন না এরকম পানি খেয়ে যারা আলহামদুলিল্লাহ বলে না এরা জানোয়ার না মানুষ গরু ছাগল কুকুর রাস্তায় দেখেন না কিরকম আপনার জন্য নিরাপদ জায়গা ঘর দরজা তার ভিতরে মশারি গরমের সময় এসি ঠান্ডার সময় ডিসি এত সুন্দর ব্যবস্থা ব্ল্যাঙ্কেটের তলায় আপনি যে এত সুন্দর ভালোবাসা নিলেন এর জন্য বিবির কোল থেকে উঠে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এদেরকে যদি শুধু জানোয়ার বলে তো জানোয়ার লজ্জা পাবে জানোয়ার বুঝতে পারলে আত্মহত্যা করবে আল্লাহ করলেন কি আপনি হ্যাঁ এর পরও কোনদিন বিবির কোল থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছি ও তো কুস্তি করে উঠে বিড়ি হরিয়েছে ফেরেশতা চিন্তা করছে খোদা দিলি কি আর খেলো কি তুই দিলি কি আর খেলো কি এরকম মাল যখন মরছে তখন এর মোলচা দোয়া করে রব্বানা যালামনা ফেরেশতা বলছে তুই সরে যা ওই এমনি জ্বলবে তুই ঝামেলা করিস না সরে যা তোর শুধু এখন উস্তাদ ফেলে দেবো বিপদে পড়ে যাবি বাবাজি দোয়া করার সময় বুঝে দোয়া করো যেন বিপদ না হয় কথা বুঝেছেন আমার বাবাজির আমার আল্লাহ ভাইরা জ্ঞানীচন্দ্র সুধী মানুষেরা বলেন আল্লাহকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ
তো কোরআন শোনাচ্ছে ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ ভাইরা, তো কোরআন শোনাচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীর যত প্রাণী সবার হায়াত আর মউতের মালিক কে? যদি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত আমি বানিয়েছি, দেখতে চাচ্ছি কে ভালো কামল করে আসে। ওই বিশ্ববাসী শুনে রাখো, আর মুসলমানের ছেলে শুনে রাখো, আল্লাহ পাক বলেন সবার খাবারের ব্যবস্থা আমি, থাকার ব্যবস্থা আমি করেছি, কিন্তু তোমার জন্য যে ব্যবস্থা করেছি ওটা পৃথিবীর কেউ কোনোদিন পায় না। শীতকালে ব্ল্যাঙ্কেট পাবি, গরম কালে এসির হাওয়া পাবি, ঠান্ডা হাওয়া খাবি, নিরাপদে ঘরের ভিতরে বাস করবি। মাটির ঘর ভেঙে যাবে, পাকা করবি, পাকাতে যদি অসুবিধা হয় তো আমি আল্লাহ পাক তোর জন্য লোহার ব্যবস্থা করেছি, তাতেও ঘর বানাবি, অসুবিধা হবে না। কিন্তু আমাকে স্মরণ করিস, আমাকে যেন ভুলিস না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জঙ্গা বুদ্ধিজীবীরা, কোরআন শোনাচ্ছে তোমার পোশাক এত সুন্দর দিয়েছি, পৃথিবীর কোন জানোয়ারের পোশাক পায় না, তোর বিপদ হবে তাই করেছি। গোটা দুনিয়া তোর জন্য তৈরি করেছে। আল্লাহ নবী শুনিয়েছে, হাদিসে কুদসিতে রয়েছে, ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি আখিরাতের জন্য, দুনিয়া বানিয়েছি তোমার জন্য। ও মুসলমানের ছেলে, ও আল্লাহ ওয়ালারা, এ মানব জাতি, একবার ভেবে দেখো, চোখের ডাক্তার অনেক আছে, হ্যাঁ না? গরু কবে অপারেশন হয়েছে, চোখের ছানি অপারেশন কবে হলো? গরুর কবে ডায়রিয়া হয়েছিল বলো? কুত্তার কবে কি বল আপনার সিজার করতে হয়েছে বলো? ওই মুসলমানের ছেলে, মুরগি কবে চোখ দেখিয়েছে বলো? তাহলে হসপিটাল তোমার জন্য হলো, গরু ছাগলের জন্য ছিল না। হাসপিটাল কথা বোঝে না। এ বাবাজি, পৃথিবীর জমিনে সবাই চলবে, লক্ষ লক্ষ কারখানা চপ্পলের চলছে, সব চপ্পল কাদের বলো? জোরে বলো। হ্যাঁ, এ বাবাজি, তোমাদের এই ঢাকির মোড় থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যত বড় বড় হোটেল তৈরি হলো, হোটেলগুলো কাদের জন্য বলো? জোরে বলো। সুন্দরবনের বাঘ যদি বলে গোশত আমরাও খাও, তোমরাও খাও, তোমরা প্রতিদিন কাবাব খাবে, আজ আমরা খাবো। হোটেলে বাঘে যদি লাইন দেয়, দোকানদার থাকবে? বলে বাবা হাঁড়িতে যাতে সব খাওয়াই পাই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে তোকে টিকিয়া খাওয়াবো, কিমা খাওয়াবো, চাপ খাওয়াবো, ভুনা খাওয়াবো, তুই খেয়ে আল্লাহ বলিস। পৃথিবীর জন্তু জানোয়ারের, শিয়ালে, কুকুরে, বাঘে গোশ খাবে, পচা কাঁচা নোংরা খাবে, কিছু বলে না। তুই খেয়ে যেন বিসমিল্লাহ বলে খাস। খেয়েছি বা রান্না হাইতে গন্ধ বেশি বেরো, ময়নার মা দারুণ লেগে বললো। হাত ধুয়েছি কিনা সন্ধ্যা আছে, পাছায় মুছে নিয়ে বিসমিল্লাহ করতে, হাতও ধোয়। যদি বরকত খাবারে পেতে চাও তো খাবার আগে দুটো হাত ধুয়ে নাও, খাবার পরে দুটো হাত ধুয়ে নাও। এ তো খাবার আগে হাত ধোই নাই, আর সেবেলা হাত মুছে নিয়েছে, খাবার পরেও ধোয় না। আর কি বলছে? স্ট্যাটাস, এডুকেশন। খেয়ে হাত মুখ না ধোয়া, এটা হচ্ছে এডুকেশন। ছি 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 ছি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য দুঃখ নেবেন না। বলেন আজ থেকে ফেরবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, রব্বে জুল জালাল শোনাচ্ছেন, যদি সত্যি আমাকে ভয় করো তাহলে আমার কাছে তোমার ঘর করো। বলেন আল্লাহর কাছে ঘর বানাবে ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহর কাছে ঘর বানাবে ইনশাআল্লাহ।